আমাদের এসএসসি 2025 ব্যাচে মজিদুর ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর পরীক্ষা অংশগ্রহণ করেছিল 492 জন শিক্ষার্থী। আলহামদুলিল্লাহ, এবছর আপনারা সবই জানেন যে ঢাকা শিক্ষা বোর্ডে কিন্তু ফলাফল পাশের হার বেশ কম, 68 সামথিং। তো সেই সূত্রে আমাদের এবার পাশের হার 79.35%, এবং আমাদের এখান থেকে জিপিএ 5 পেয়েছে 59 জন। তো আমরা মনে করি যে ঢাকা শিক্ষা বোর্ডের সার্বিক পাশের হারের ভিত্তিতে আমাদের পাশের হার সন্তোষজনক। তবে আমরা আরও আত্মপ্রত্যয়ী, আগামীতে বিশেষ করে 2026-এর যারা পরীক্ষা দিবে তাদের ব্যাপারে আমরা অনেক বেশি কার্যক্রম হাতে নিয়েছি, যাতে আমাদের পাশের হার আরও সন্তোষজনক পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এবং আমাদের জিপিএ 5 প্রাপ্তিতে আমরা বরাবরই জেলায় সেরা। এবছরও আমরা জেলায় সর্বাধিক জিপিএ 5 প্রাপ্তিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছি 5 প্রাপ্তির দিক থেকে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। আগামীতেও আমরা সর্বোচ্চ সংখ্যক জিপিএ 5 এবং সর্বোচ্চ পাশের হার অর্জন করাই আমাদের লক্ষ্য। পাস করার জন্য 2026 সালে আপনারা কী ধরনের উদ্যোগ নিয়েছেন? ছাত্রছাত্রীদের কি বার্ষিক ক্লাস বা অভিভাবক সমাবেশ, মানে শতভাগ পাস করার জন্য 2026 সালে আপনারা কী ধরনের উদ্যোগ নিয়েছেন? আমাদের 2026 ব্যাচের শিক্ষার্থীদের ইতিমধ্যে আমরা গাইড শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়েছি। তারা নিয়মিত তাদেরকে শিক্ষকগণ তাদের প্রতিপালন করছেন, তাদেরকে খোঁজ রাখছেন। পাশাপাশি আমরা প্রতি পাক্ষিক অর্থাৎ মাসে 2টি অভিভাবক সভা করছি, অভিভাবকদের সাথে সার্বক্ষণিক আমরা যোগাযোগ করছি, এবং বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে যারা দুর্বল তাদেরকে আমরা আলাদা করে ফেলেছি এবং তাদের জন্য ইন্টেনসিভ কেয়ারে আমরা পরিচর্যা নিচ্ছি। তাদের স্পেশাল কেয়ার করা হচ্ছে, স্পেশাল বিশেষ ক্লাস দেওয়া হচ্ছে। এর মধ্য দিয়ে তাদেরকে আমরা বের করে নিয়ে আসার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছি। গত বছর আপনার এই বিদ্যার্থীদের শতভাগ পাস করতে না পারার পিছনে কারণটা কি? বিগত সরকারের যে শিক্ষা কারিকুলাম ছিল তাই সেটার জন্য, নাকি আপনারা ছাত্ররা ঠিকমতো পড়ছে না, আপনারা ছাত্রছাত্রীদের ওইভাবে গুরুত্ব দিয়ে পড়াচ্ছিলেন না? অসংখ্য ধন্যবাদ। আসলে ফলাফল তুলনামূলক যে পাশের হার একটু কম হয়েছে, এর পিছনে কারণ মূলত শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা বলবো এটি একটি সামগ্রিক কারণ রয়েছে, শুধু একক কারণ এখানে ছিল না। স্বাভাবিকভাবে বিশেষ করে আপনি যে কারিকুলামের কথা বললেন, আসলে পূর্বের 2 বছর যে কারিকুলামটি ছিল সেই কারিকুলামটির ভিত্তিতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয় ছিল না, যে কারণে সেখানে তারা যে সামষ্টিক মূল্যায়ন করেছেন, সামষ্টিক মূল্যায়নের ভিত্তিগুলো ছিল যেগুলো তারা যখনই সামেটিভ অ্যাসেসমেন্টটা লিখিত পরীক্ষা হয়েছে এসএসসি পরীক্ষায়, তখন কিন্তু শিক্ষার্থীদের ওই শিখন ঘাটতিগুলো থেকে গেছে আগের 2 বছরের যে কারিকুলামের যে গ্যাপটা, এবং এই কারণে কিন্তু শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের একটি কারণ। এর পাশাপাশি শিক্ষার্থীদের একটি অংশ পড়াশোনার প্রতি একটু বিমুখ ছিল, যারা প্রকৃত অর্থে ঠিকমতো টেবিলে বসে নাই, পড়াশোনা নিয়ে খুব বেশি ভাবে নাই। তাদের ব্যাপারে শিক্ষকগণ বহু চেষ্টা করার পরেও কিন্তু তাদেরকে কার্যকরী পাঠদান প্রক্রিয়া তাদেরকে আনা সম্ভব হয়নি। অনেক অংশে শিক্ষার্থীরা ক্লাসে অ্যাবসেন্ট থেকেছে, এবং সব মিলিয়ে কিন্তু এবার ফলাফলে একটি নেতিবাচক প্রভাব ঢাকা শিক্ষা বোর্ডে পড়েছে, যার একটি অংশ কিন্তু আমাদের ফলাফলে পাশের হারেও একটু পড়েছে বলে আমরা মনে করি। তবে এটা কাটিয়ে উঠতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ খুব দ্রুত। ধন্যবাদ।